হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো সবাইকে জানাচ্ছি বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকে আমার ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এটা ছিল সকালবেলা, আমার ছেলে স্কুলে যাবে, তোর জন্য নাস্তা রেডি করে দিলাম। তো এই তো আমার ছেলেকে নাস্তা দিয়ে দিলাম। তো নাস্তা খাওয়ার পর আমি রেডি হয়ে ওকেও রেডি করিয়ে স্কুলে চলে যাব। তো এই তো ছেলে খাওয়া শেষ, তো আমিও এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এই তো এখন ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। তো স্কুলে ছেলেকে দিয়ে আবার মেয়েকে নিয়ে বাসায় ফিরেছি। তো দেখেন আমার মেয়ে আর আনাম দুষ্টুমি করছে। আনাম ফ্রিজে তার চেহারা দেখে বাবু বাবু বলছিল আর চুমু খাচ্ছিল। তো এই তো এখন দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আমার বোন এখানে রান্না বসিয়ে দিয়েছিল আর আমার মা ওদিক দিয়ে কাটাকাটি করছিল। তো মাছটা ভেজে নেওয়ার পর এখন টমেটোর টক রান্না করবে। তো টমেটো টক রান্না করার জন্য একটি পাতিলে তেল গরম করে তো এতে পেঁয়াজ আর টমেটোটা আগে ভেজে নিয়েছে। তারপর সকল মশলা অ্যাড করে এতে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছে। আর আমি এখান দিয়ে আলু ভর্তা বানানোর জন্য একটু পেঁয়াজ মরিচ কচলে নিচ্ছিলাম। তো এই তো তরকারিটা কষানো হচ্ছে আর আমি এদিক দিয়ে আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। তো এই তো কষানো শেষ, এখন মাছ দিয়ে দিয়েছে, তখন ঝোলের পানি অ্যাড করে দেবে। তো এই তো তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে। তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর একটু আগে আমি যে আলু ভর্তা বানিয়েছিলাম সেটা এখন তেল দিয়ে ভেজে নিচ্ছে। এরপর ডাল বসিয়ে দিয়েছে। তো সকল রান্নাবান্না শেষ, এখন খাবার পালা। তো এই তো দুপুরে যা যা ছিল আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো টমেটোর টক, পটল ভাজি, ডালের বড়া, ডাল, আলু ভর্তা ছিল। তো ভিডিওটা একটু কালচে কালচে আসছে কারণ কারেন্ট ছিল না। তো এই তো এখন রাতের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি রাতে রান্না করব আলু দিয়ে ডিম ভুনা আর ভাত, আর কিছু না। তো এই তো আমি চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো আমি ডিম রান্না করার জন্য আলু পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। তো ভাতটা রান্না করা আমার হয়ে গেছে, এখন ডিমটা ছিলে রান্না বসিয়ে দেব। তো এই তো রান্না বসিয়ে দিচ্ছি, এখন ডিমটা ভেজে নেব। তো ডিম ভাজার জন্য আমি একেবারে মাখিয়ে ডিম ভাজি না, তাহলে ছিটে শরীরে আসে তেলটা। এর জন্য ডিমটা আগে কড়াইতে দিয়ে তারপর হলুদ দিয়ে ভেজে নেই। তো এই তো ডিম রান্না করার জন্য এখন আলু পেঁয়াজ আগে হালকা করে তেলে ভেজে নিয়েছি আর এখন সকল মশলা দিয়ে আবার আরেকটু ভেজে নিচ্ছি। তো এই তো ভেজে নেওয়া শেষ, এখন কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো এতদিন কিন্তু বেশ গরম ছিল, তো এখন 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। যাই হোক, এই তো আমার তরকারিটা কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে এই পর্যায়ে আপনাদের কাছ থেকে
বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।